আজকে দুপুরবেলা মাছের সাথে মাছের একটা ফ্রেশ তেল নিয়ে এসেছি। ভাবলাম মাছের তেল কীভাবে রান্না করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তো মাছের তেল রান্না করার জন্য বেগুন টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 1 বাটি, আর রসুন থেতো করা, আর কাঁচা লঙ্কা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, অল্প পরিমাণে। তেলটা যেহেতু ফ্রেশ, আমি আগে থেকে জানি তেলটা থেকে অনেকটা তেল বেরোবে। তা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। তো নুনটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মাছের তেল। তো তেলটা অনেকে সব কিছু মেখে চচ্চড়ি করে মানে বসিয়ে দেয়। আমি আবার এইভাবে খাই, কারণ আমার যদি তেলের মধ্যে একটু তেলটা না ভাজি, তাহলে মনে হয় আমার একটু মাছের মানে গন্ধটা আমার নাকে লেগে যায়। মানে জানি না, আমি হয়তো এভাবে মানে আগে থেকে খেয়ে অভ্যস্ত, তাই আমার এরকম লাগে। আমি সবসময় এরকমভাবেই করি। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঘরে করা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলটাকে ভেজে এখন দিয়ে দিয়েছি বেগুনটা। তো বেগুনটা কিন্তু আমি হালকা ঢাকবো, বেশি ঢাকবো না। আমার কিন্তু আবার বেগুনটা ভর্তা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো বেগুনটা এই চুলার মানে মিডিয়াম ফ্লেমে চুলার আঁচটা রেখে তারপর আমি এটাকে ভাজা ভাজা করব। হালকা একটু সময় ঢেকে দিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু গলেনি। তো এখন সুন্দর করে ভাজা ভাজা করব। আর ভীষণ তেল বেরিয়েছে, মানে আমি প্রথমেই তেলটা ধরে বুঝলাম যে তেলটা খুব ফ্রেশ ছিল। আসলে তেল রান্নার সময় গন্ধ থেকে বোঝা যায় যে তেলটা ফ্রেশ কিনা। তো দেখুন কতটা তেল বেরিয়েছে, আর লাল লাল ভাজা ভাজা করে মাছের তেল হয়ে গেছে। মাছের তেল কিন্তু আমার ভীষণ প্রিয়। তো কারা কারা আমার মতো ওইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।